যেটা রক্তের সঙ্গে সম্পর্কিত একটা রোগ, যে রোগটাকে নিরাময় করা এখন সম্পূর্ণ সম্ভব এবং সেই রোগটা যদি সম্পূর্ণ সমাজ থেকে পর্যন্ত নির্মূল হতে পারে। এই রোগটা হলে পরে জানো যে সমাজের একটা মানুষের, আমাদের অনেক মানুষ থ্যালাসেমিয়া ভুগছে এবং থ্যালাসেমিয়া ভুগতে ভুগতে অনেকে আক্রান্ত হয়ে নানা রকম শেষ পর্যায়ে হয়তো কেউ বেঁচে উঠছে, কেউ বেঁচে উঠছে না। পুরোটাই কিন্তু রক্ত নির্ভর। তাই রক্তের যে প্রয়োজন এবং রক্তের প্রয়োজনীয়তা কি এবং সেই রক্তকে ঠিক রাখতে গেলে কি করতে হবে এবং থ্যালাসেমিয়া থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি বা সমাজকে মুক্ত করতে পারি বা প্রতিটি ঘরের মধ্যে একটা সচেতনতা আনতে পারি, সেই নিয়ে এনাদের একটা প্রোগ্রাম করতে এসেছেন। বর্তমান থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ বর্তমানে আছে এবং বর্তমানে থ্যালাসেমিয়ার একটা হাসপাতালও আছে। সেই হাসপাতালের উনি যেটা আমাদের যে সোসাইটি, ওই সোসাইটির সেক্রেটারি বা সম্পাদক উনি এসেছেন এই প্রোগ্রামটা করার জন্য এবং এই প্রোগ্রামটা টোটালটাই পুরো সচেতনতামূলক, কোনো রক্ত দেওয়া নেওয়ার ব্যাপার নয়। এই চিন্তাটা যাদের মধ্যে আছে ভয়টা ভীতিটা থাকবে না। ওনারা যে বিষয়গুলো আলোচনা করতে চাইছেন সেটা মন দিয়ে শুনো। তার মধ্যে প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, যথারীতি যে সময়ে বলবে সেই সময়ে প্রশ্ন করবে, ঠিক আছে? ও প্রোগ্রামটা শেষে প্রশ্ন করার সময় থাকবে, প্রশ্ন করে জানতে চাইবে, তোমরা সেই উত্তরটা পেয়ে যাবে। কিন্তু মন দিয়ে শুনবে, ডিস্টার্ব করবে না কেউ। অল্প সময়ের প্রোগ্রাম, 8 ঘন্টা চলে আসছে। কেউ ক্যারিয়ার আছে কিনা, কেউ নর্মাল আছে কিনা এবং কেউ পেশেন্ট আছে কিনা, একটা টেস্টেই জানা যাবে। আচ্ছা, অনেকক্ষণ ধরে একটা শিক্ষা দিবস বন্ধ করে একটা অন্য শিক্ষার জন্য যে সময় দিয়েছ, তার জন্যে আমাদের সোসাইটির পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আর কিছু প্রশ্ন আছে তোমাদের? আর কিছু প্রশ্ন নেই? তাহলে থ্যালাসেমিয়া রোগটা দূর করার জন্য যে রক্ত পরীক্ষা, সেটার নাম কি বলেছি? কি বলেছি বলো? বুঝতে পারছি না, ধরে বলো। একজন দাঁড়িয়ে বলো, একজন দাঁড়িয়ে বলো। থ্যালাসেমিয়া রোগটা দূর করার জন্য যে রক্ত পরীক্ষার কথা বলা হয়েছে, এই রক্ত পরীক্ষার নাম কি? বলো, তুমি দাঁড়িয়ে বলো। বলো না, যে পারবে বলো, দাঁড়িয়ে বলো। হ্যাঁ, ভুল হলে বলে দেবে স্যার, বলো। এটা জানার দরকার। হ্যাঁ বলো। বলো। হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। এই টেস্টটার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। লাস্টের নামটা হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস, জোরে বলতে হবে। হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস, হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস, ঠিক আছে? এটা হচ্ছে থ্যালাসেমিয়া টেস্ট। এই টেস্টটা করে নিন। এটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। গ্রিসের লোকেরা সমুদ্রকে বলছে থ্যালাস। বাচ্চাদের একটা রোগ ওই সব দেশে দেখা যাচ্ছিল, ইটালি, সাইপ্রাস, গ্রিস। কম বয়সে বাচ্চারা মারা যাচ্ছে, অনেক বাড়িতে অনেক বাচ্চা। এই রোগটার কি নাম? যখন কোনো ডাক্তারবাবু ঠিক নামকরণ করতে পারছে না, তখন একজন ডাক্তার থমাস কুরি 1924 সালে উনি অনেক ভেবেচিন্তে বললেন এটা একটা সমুদ্রের মতো বড় রোগ, থ্যালাসেমিয়া। মানে এই রোগটার নাম সমুদ্রের সঙ্গে বর্ণনা করলো। ওখান গ্রিসের লোকেরা সমুদ্রকে বলছে থ্যালাস। তাই হচ্ছে বাচ্চাদের এই সমস্যাটার নাম হচ্ছে সমুদ্রের মতন একটা বড় রোগ, এটা হচ্ছে থ্যালাসেমিয়া। পরবর্তীকালে এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। আমাদের ভারতবর্ষেও এইরকম রোগী দেখা যেতে লাগলো। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না। আমাদের দেহে যারা মানে নর্মালি যে লোহিত কণিকা আমাদের দেহে 120 দিন বেঁচে থাকে, থ্যালাসেমিয়া রোগীদের যে লোহিত কণিকা তৈরি হচ্ছে সেটা 20 দিন 25 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। মানে অসমাপ্ত লোহিত কণিকা যে দেহে তৈরি হচ্ছে, সেই সমস্যাটার নাম বলা হচ্ছে থ্যালাসেমিয়া। এই যে যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের কি না, রক্তটা নিয়মিত তৈরি হচ্ছে না, তার ফলে ওদের শরীরে হিমোগ্লোবিনটা কমে যায়। আমাদের শরীরে যে রক্ত তৈরি হয় সেটা 120 দিন বেঁচে থাকে, তাই আমাদের হিমোগ্লোবিন লেভেলটা খুব ভালো
না 14 থেকে 14.5 গ্রাম পুরুষদের, মেয়েদের 11 থেকে 11.5 গ্রাম আমাদের মেয়েদের জন্য। তো এটা নর্মাল হিমোগ্লোবিন, তার চেয়ে যদি কমে যায় তবে বলা হচ্ছে অ্যানিমিক, রক্ত শূন্যতায় ভুগছে। থ্যালাসেমিয়া